অবস্থা দেখো বন্ধুরা, এত জল বার হয়েছে ফ্রিজ থেকে। আজকের ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমেছিল ডিপ ফ্রিজের মধ্যে, তো সেখান থেকে দেখো এখানে প্রচুর বরফ জমে আছে। আর তাই আমি এখানে কিন্তু এই বাটনটাকে ক্লিক করেছিলাম যাতে বরফগুলো অত বেশি আর না থাকে, গলে যায়। তো সেই গাইড অনুযায়ী কিন্তু আমি করেছিলাম। আর তারপরে দেখো বন্ধুরা, ফ্রিজের যে পিছনে জলের যে জায়গাটা, জল পড়ার জায়গাটা থাকে না, সেটার থেকে প্রচুর জল বার হয়েছে। আগে মনে হচ্ছে অনেকটা জল ছিল, আর সেখান থেকে অনেক জল বার হয়েছে। এদিকে দেখো কি অবস্থাটা জাস্ট হয়েছে। তো এটাকে আমার এখন সুইচ অফ করে সরাতে হবে, দেন জলটা আমার পরিষ্কার করতে হবে। তো দেখো বন্ধুরা কি অবস্থা হয়েছে। আমি আর দিয়াঙ্ক এই মাত্র এসে দেখে আমি তো দিয়াঙ্ককে বকতে যাচ্ছিলাম যে দিয়াঙ্ক তুই জল ফেলেছিস এতটা যে বাইরে অবধি চলে এসছে। আর যেহেতু এখানে মগটা বসানো ছিল না, আমি ভেবেছি ও মগের সমস্ত জল ফেলে দিয়েছে। আর বাচ্চাটার মুখটা দেখো যেই বকেজি চুন হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছি না ফ্রিজের জল বার হচ্ছে। তো চলো এটাকে ঝপঝপ পরিষ্কার করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এদিকে পিছন থেকে কি অবস্থা। ওই দেখো চার্জারটা খুঁজে পাচ্ছিলাম না, চার্জারটা পিছনে পড়ে আছে। আর এদিকে পুরো কম্প্রেসারটাই জল পড়ে কি অবস্থা হয়ে গেছে দেখো বন্ধুরা। আর আমাদের যেহেতু নোনা এরিয়া, তো এখানে ফ্রিজের পিছনটা পুরো নোনা ঝরে ঝরে এখানে বালি ভর্তি হয়ে গেছে। এই কিছুদিন আগে ঘর ঝাড়া হয়েছিল, তার সত্ত্বেও যেহেতু পিছনটা সব সময় তো পরিষ্কার করা হয় না, আর তাই এরকম হয়ে গেছে।